হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চাইছো যে কেভিএস এর যে সমস্ত ভ্যাকেন্সিগুলি বেরোচ্ছে সেগুলিকে তোমরা ইন্টারভিউ কিভাবে দেবে এবং কি ধরনের প্রশ্ন করা হয়। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তোমরা কিভাবে যদি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হও বা আদার্স মিডিয়ামের স্টুডেন্ট হও কিভাবে ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নেবে অ্যান্ড অল ইংলিশে ফ্লুয়েন্সি যদি নাও থাকে তাহলে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, স্টাডি ম্যাটেরিয়াল কিভাবে তোমরা তৈরি করবে, সেই সমস্ত বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার যে সমস্ত কেভিএস এ আমি ইন্টারভিউ দিচ্ছি সেই সমস্ত কেভিএস এর প্রশ্নগুলি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখে নাও, ব্যারাকপুর কেভিএস, আসানসোল কেভিএস, আলিপুর, আদ্রা, কাকিনাড়া, দুর্গাপুর, বার্ডওয়ান কেভিএস আমি কিন্তু অলরেডি অনেক ইন্টারভিউ দিয়েছিলাম। তার মধ্যে কেভিএস এর এই কটা ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি আরও একটা কথা তোমাদের বলে রাখি, আমি জবে থেকে বিএডের আগে থেকে আমি স্কুলগুলিতে ইন্টারভিউ দেওয়া শুরু করেছিলাম এবং যখনই কোনো স্কুলে ইন্টারভিউ দিতাম সেই ইন্টারভিউর প্রশ্নগুলো কিন্তু একটা ডায়েরির মধ্যে এসে লিখে রাখতাম। তো সেই ডায়েরি থেকে আমি তোমাদের এই কেভিএসগুলোর কি কি ধরনের প্রশ্ন করা হয় তোমরা শুনলেই বুঝতে পারবে। তো সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আসানসোল কেভিএস এ কি প্রশ্ন করা হয়েছিল আমাকে। প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন চাওয়া হয়েছিল, সেলফ ইন্ট্রোডাক্ট করতে বলা হয়েছিল। প্রথমে তো স্কুলে ঢোকার পরে প্রথমে রেজিস্ট্রেশন করা হয়, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আমি তোমাদের আরও একটা কথা বলে রাখি যে সব ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ দিতে যেতে হয় না অ্যাপ্লিকেশন প্রফর্মা ফিল করে। কিছু ক্ষেত্রে কিন্তু অনলাইনে আগে থেকে রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হয়, সেটা একটা গুগল ফর্মের লিঙ্ক প্রোভাইড করা হয়, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করি। তো সব ক্ষেত্রে কিন্তু হয় না, কিছু স্কুলের ক্ষেত্রে একটা গুগল ফর্ম কিন্তু দেওয়া হয়, গুগল ফর্মের লিঙ্কের মাধ্যমে তোমাদেরকে কিন্তু আগাম রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হয়। তো যাই হোক, স্কুলে ঢোকার পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদেরকে স্কুলে বসতে বলা হয়, তারপরে ইন্টারভিউর জন্য ডাকা হয়। তো আসানসোল কেভিএস এ আমাকে প্রথমে সেলফ ইন্ট্রোডাক্ট করতে বলা হয়েছিল, দেন জিওগ্রাফি থেকে প্রশ্ন করা হয়েছিল। পিজিটি জিওগ্রাফির জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তো ফার্স্ট প্রশ্ন ছিল ডিফারেন্সিয়েট বিটুইন পেইংস অ্যান্ড ডেভিস থিওরি। একটা ছোট্ট করে তোমাদের আমি আগের প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম একটা ছোট্ট সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা খুব একদম টু দি পয়েন্ট আনসার দেবে, যেন একটাও যদি তোমরা একটা মূল পার্থক্য বলো, একটা বললেও হবে বা দুটো বললেও হবে। তো সেক্ষেত্রে তোমরা ভাবতে চাও না যে অনেকগুলো তোমরা ডিফারেন্সিয়েশন তোমরা বলবে বা করবে। তো থার্ড প্রশ্ন ছিল ডিফারেন্সিয়েট বিটুইন ডিটারমিনিজম অ্যান্ড পসিবিলিজম। তো যখন তুমি টু দি পয়েন্ট এক লাইনে আনসার দেবে বা 2 লাইনে আনসার দেবে তখন ইন্টারভিউয়ার্স তোমাকে অনেকগুলো প্রশ্নই জানতে চাইবে, কারণ ইমপ্রেশন অনেক ভালো তৈরি হয়। তারপরে প্রশ্ন করা হয়েছিল গিভ অ্যান এক্সাম্পল অফ কোল্ড ডেজার্ট ইন ইন্ডিয়া। হোয়াট ডু ইউ মিন বাই রিসোর্স? হোয়াট ডু ইউ মিন বাই ITCZ? হাউ ক্যান ইউ ম্যানেজ আ নয়েসি ক্লাসরুম? হোয়াট ইজ আউটসোর্সিং? এই সমস্ত প্রশ্ন কিন্তু করা হয়েছিল। ওই মোটামুটি 5 থেকে 7 মিনিটের কিন্তু হয়েছিল ইন্টারভিউটা, তার বেশি কিন্তু হয়নি। তো যাই হোক, এইভাবে তোমাদেরকে কিন্তু প্রতিটি ইন্টারভিউর জন্য, সেটা কেভিএস হোক বা আদার্স কোনো স্কুল হোক, সেক্ষেত্রে কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু প্রিপেয়ার করে রাখতেই হবে। সেকেন্ড, দুর্গাপুরে ইন্টারভিউ দিয়েছিলাম আমি, সেখানেও ফার্স্ট অফ অল সেলফ ইন্ট্রোডাক্ট করতে বলা হয়েছিল। দেন প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ মেডিকেল ট্যুরিজম, কনসিকুয়েন্সেস অফ দ্য কন্ডিশন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ পপুলেশন গ্রোথ, নেম আ কান্ট্রি উইথ নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন। এই কটা প্রশ্ন করে কিন্তু আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ব্যারাকপুর কেভিএসসি কি জিজ্ঞাসা করা হয়েছিল দেখে নাও, হোয়াট ইজ বায়োডিভার্সিটি। আজকে আমি দেখে নাও, আজকে একটা ডকুমেন্ট আমার কাছে রয়েছে। এইভাবে তোমরা কিন্তু বছর পর বছর যদি ইন্টারভিউ দিতে থাকো, নিজেরা যদি বিএড এখনো ট্রেনিং যদি কমপ্লিট নাও হয়ে থাকে, তোমরা একটা অবশ্যই কপি বানিয়ে রাখো এবং বিভিন্ন স্কুলগুলিতে ইন্টারভিউ দিয়ে সেই প্রশ্নগুলি লিখে রাখো। এমনটা নয় যে আবার আরো একটি নেক্সট স্কুলে গেলে তোমাকে ওই প্রশ্নটি করা হবে, কিন্তু এটা একটা কনফিডেন্স গেইন করে যে এই প্রশ্নগুলো আমি লিখে রাখলাম, এই ধরনের প্রশ্নই কিন্তু আমাকে করা হবে ইন্টারভিউতে। তো দেখে নাও, ব্যারাকপুর কেভিএসে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ বায়োডিভার্সিটি, what is fish bank, what are the popular fish banks of India, what is biospheric reserve, what is plate tectonic theory। আরো একটা কোশ্চেন করা হয়েছিল MS DOS থেকে। তো এই প্রশ্নগুলো আমি লিখে রেখেছিলাম, আজকে কাজে লাগলো, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 1-2 প্রশ্ন কিন্তু করা হবে, সেই অনুপাতেই তোমরা প্রিপারেশন নেবে। ছোট ছোট প্রশ্ন দেখতেই পাচ্ছ, খুবই সিম্পল প্রশ্ন কিন্তু কেভিএস কন্ট্রাকচুয়াল ইন্টারভিউয়ের ক্ষেত্রে করা হয়। এবং কাকিনাড়া কেভিএসে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ ইকোসিস্টেম। এবং এখানে আরো একটা কথা তোমাদের আমি বলে রাখি যে এখানে কিন্তু আমি যখন ইকোসিস্টেমটা ইংলিশে বললাম তখন কিন্তু আমাকে বলা হলো এক্সপ্লেন ইট ইন হিন্দি, হিন্দিতে এক্সপ্লেন করতে বলা হলো। সেক্ষেত্রে আমি বলেই দিয়েছিলাম প্রথমে যে আমি প্রপারলি কিন্তু হিন্দিতে এক্সপ্লেন করতে পারবো না। হ্যাঁ, হতে পারে যে আমি পরবর্তীকালে প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে আরো বলার চেষ্টা করব, কিন্তু আমার লেখা পড়াতে কোনো অসুবিধা নেই। হিন্দিতে আমি এক্সপ্লেন করতে কিন্তু আমার অসুবিধা হবে, কারণ আমার হিন্দি কিন্তু খুব একটা অভ্যেসের মধ্যে নেই, এটা আমি বলেছিলাম। তো যাই হোক, হোয়াট ইজ ইকোসিস্টেম আমি ইংরেজিতে বলার পর আমি এটা জানিয়ে দিয়েছিলাম যে আমি আর পারবো না। তারপর আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ ইরোশন সাইকেল। দেন আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার নেট কোয়ালিফাই ছিল, তো সেক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট তুমি আমাকে ইন্টারভিউর জিজ্ঞাসা করেছিলেন যে তুমি নেট কোয়ালিফাই করে আছো, তাও কেন কেভিএস এ ইন্টারভিউ দিচ্ছ। তো এই উত্তরটা আমি একটু পরে তোমাদের বলছি।
আদ্রা কেভিএসে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল অনলি একটাই প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ ল্যান্ডফর্ম, এবং সেটাকে বলা হয়েছিল বোর্ডে বুঝিয়ে দেখাও। আমি প্রথমে ছোট্ট করে ল্যান্ডফর্ম কাকে বলে তোমাদের যেমন আমি বলেছিলাম, প্রতিটি জিনিস একটা কমন সেন্টেন্স স্ট্রাকচারে গেথে তারপরে সেটাকে ডিফাইন করবে। তার কতগুলো এক্সাম্পলও আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো হোয়াট ইজ ল্যান্ডফর্ম বলার পরে আমি ল্যান্ডফর্ম কিভাবে বোঝাবো বোর্ডে, সেটা আমি মোটামুটি 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে বুঝিয়েছিলাম। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফ্রম আসানসোল হাউ ক্যান ইউ ম্যানেজ টু কাম হিয়ার অ্যাজ দিস স্কুল ডাজন্ট প্রোভাইড এনি হস্টেল ফ্যাসিলিটি। এই স্কুলে কোনো রকম কোয়ার্টার নেই বা হস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করা হয় না, তো তুমি আসানসোল থেকে কিভাবে আসবে, এই প্রশ্ন করা হয়েছিল। আরো একটা প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ টেলিকমিউনিকেশন, এবং আরো একটা জটিল প্রশ্ন, বাট ওটা ইন্টারভিউয়ারদের সামনে ফট করে তৈরি করে বলা ওটা একটু ডিফিকাল্ট ছিল। বাট এমনি নর্মালি কেভিএসএ বা আদার্স যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে একদম ফ্ল্যাট কোশ্চেনই জিজ্ঞাসা করা হয়। তো জিজ্ঞাসা করা হয়েছিল দ্য অ্যাডোলেসেন্ট পপুলেশন অফ ইন্ডিয়া হ্যাজ হাই পোটেনশিয়ালস বাট দে আর অলসো ভালনারেবল ইফ নট প্রপারলি গাইডেড, ওয়াই। এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল, অ্যাডোলেসেন্ট পপুলেশনকে যদি ঠিকঠাক গাইড না করা হয় তাহলে কি হতে পারে। তো যাই হোক, এই প্রশ্নের উত্তরও আমাকে দিতে হয়েছিল, ঠিক গুছিয়ে দিতে পারেনি, মোটামুটি কম বলে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবং বারডন কেভিএসে জিজ্ঞাসা করা হয়েছিল, বারডন কেভিএসের প্রশ্নগুলো আমি তোমাদের বলি। হোয়াট ইজ গ্রেডেশন, প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ গ্রেডেশন, এখানে কিন্তু কোনো রকম সেলফ ইন্ট্রোডাক্ট করতে বলা হয়নি। হোয়াট ইজ গ্রেডেশন, হোয়াট আর দ্য টাইপস অফ ওয়েদারিং, হাউ ওয়েদারিং ইজ ইম্পর্টেন্ট ফর ফরমেশন অফ সয়েলস, খুবই ছোট প্রশ্ন, 1-2 লাইনে বলা যায়। হাউ ডু ইউ ক্রিয়েট আ পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, হাউ ডু ইউ অ্যাড্রেস ডিফারেন্ট লার্নিং স্টাইলস ইন ইউর ক্লাসরুম ম্যানেজমেন্ট, এই সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল। তো এই সমস্ত প্রশ্নের কি উত্তর হতে পারে এই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে ফরম্যাট শেয়ার করব পরবর্তীকালে। দেখে নাও, আলিপুর কেভিএস থেকে আমাকে এই প্রশ্নগুলি করা হয়েছিল। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, টেল দ্য কনসেপ্ট অফ ট্রিপল আর। ট্রিপল আর মানে তোমরা সকলেই জানো, রিডিউস, রিইউজ আর রিসাইকেল, এটা সকলেই জানো, কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ডাজ ইট মিন বাই 4R। তখন আমি বলেছিলাম আই ডোন্ট নো অ্যাট দিস টাইম, আই কান্ট রিমেম্বার অ্যাট দিস টাইম, এরকম বলেছিলাম, আমার সত্যিই জানা ছিল না। রিডিউস, রিইউজ, রিসাইকেলের সাথে সাথে রিকভার বলেও একটা জিনিস আছে, তো এটাই হচ্ছে 4R কনসেপ্ট। হোয়াট ইজ সাস্টেনেবিলিটি, হোয়াট ইজ ডুয়ালিজম, হোয়াট আর দ্য প্রবলেমস অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, হোয়াট ইজ প্লেট, হোয়াট ইজ দ্য সাদার্ন মোস্ট টেকটনিক প্লেট অফ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সবাই জানো। তো এই ধরনের ফ্ল্যাট কোশ্চেন, শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। এবং এই আলিপুর কেভিএস, এটাই হচ্ছে লাস্ট কেভিএস যেখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। তো এই সমস্ত কেভিএসে কি কি প্রশ্ন করা হয়েছিল এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা একটা ধারণা করতে পারবে যে কি ধরনের প্রশ্ন করা হয়। এবং যখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি নেট পাস করা সত্ত্বেও তুমি কেন কেভিএসে ইন্টারভিউ দিতে এসেছো, তখন আমি বলেছিলাম যে অ্যাজ আ টিচার আমি সমস্ত রকম এলিজিবিলিটি টেস্ট টিচিংয়ের পাস করে থাকতে চাই টু গেট কনফিডেন্স ইন মাই সাবজেক্ট, এরকমভাবে আমি বলেছিলাম যে আমার নিজস্ব সাবজেক্টের গভীরতা বাড়ানোর জন্য আমি প্রতিটা এলিজিবিলিটি টেস্ট পাস করে থাকতে চাই। এবং এই ধরনের কথা কেউ বলো না যে আমি কলেজে চাকরি করতে চাই না, বা পিএসসি বা সিএসসি এগুলো খুব একটা রেগুলারিটি নেই আমাদের স্টেটে, সার্টেনিটি নেই, এই সমস্ত নেগেটিভ কথাবার্তা তোমরা কিন্তু বলবে না। এবারে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে এরকম কথা যদি জিজ্ঞাসা করে যে তাহলে পরবর্তীকালে কলেজ সার্ভিস কমিশনে যদি তোমার চান্স তুমি পাও তাহলে কি তুমি ওখানে জয়েন করবে, তুমি অবভিয়াসলি অনেস্টলি নিয়ে বলবে হ্যাঁ আমি জয়েন করবো। তো এইভাবে ব্যাক কোশ্চেন হতে পারে। যেমন আমাকে জিজ্ঞাসা করেছে, যখন আমি উত্তর দিয়েছিলাম যে ইয়েস স্যার অলদো আই এম নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট বাট ওয়ান্ট টু বি আ টিচার ইন কেভিএস হুইচ ইজ বেস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল অফ ইন্ডিয়া, তখন আমাকে জিজ্ঞাসা করলেন উনি ওয়াই ইউ হ্যাড গিভেন নেট, সো তুমি কেন তাহলে নেট পরীক্ষা দিলে। তখন আমি বলেছিলাম অ্যাকচুয়ালি স্যার অ্যাজ অ্যান আইডিয়াল টিচার আই ওয়ান্ট টু ক্র্যাক অল দ্য এলিজিবিলিটি টেস্ট অফ টিচার্স টু গেট কনফিডেন্স ইন মাই সাবজেক্ট। এভাবে আমি আনসার দিয়েছিলাম সেই মুহূর্তে, কারণ আমি জানতাম এইটুকু যে অ্যাটলিস্ট কোনো রকম নেগেটিভ ওয়ার্ড বলা যাবে না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলি শেয়ার করলাম। এভাবে তোমরা প্রিপারেশন করো, এবং কোনো যদি জিজ্ঞাসা বিষয় থাকে, তোমরা অনেকেই প্রিভিয়াস ভিডিওতে অনেকগুলি প্রশ্ন নিয়ে আমাকে কমেন্ট করেছো, সেই প্রশ্নের উত্তর আমি আগামীকাল তোমাদের অবশ্যই দেবো। কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস আমি আগেই প্রিভিয়াস ভিডিওতে আপলোড করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও তোমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর আমি তোমাদের আগামীকাল দেবো। বেস্ট অফ লাক অল অফ ইউ। এখনো যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা বিষয় থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।